সাহাবায়ে কেরামের শানে আল্লাহ কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা মাহু, এবং আমার রাসূলের সাথী যারা সাহাবায়ে কেরাম আছেন এরা হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, আপোষহীন, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের বেলায় নিজেরা একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল। কথা ঠিক কি না? আল্লাহ তাআলাহুম রুকআন সুজদা। হে আমার বন্ধু, হে আমার বন্ধুর উম্মতরা, তোমরা যদি এদের দিকে তাকাও দেখবা এরা রুকুকারী, সিজদাকারী, ফি আসারিহি ফি উজুহিম মিন আসারি সুজুদ, এরা রুকুকারী, সিজদাকারী, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এরা আল্লাহর করুণার ভিখারী। যেরকম আল্লাহু আকবার। এক নম্বর আলামত হলো এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড আপোষহীন, বিদ্রোহী, নিজেদের বেলায় কলিজা চিরে একজন আরেকজনকে খাওয়ার কথা কোন ঠিক কিনা। এরা রুকুকারী, সিজদাকারী, এরা আল্লাহর করুণা ভিখারী। 3 নম্বর ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার দিকে তাকাইলে সিজদার দাগ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা। এই বন্ধু দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কয় বছর? এই 53 বছর আগে যখন দেশ স্বাধীন হয়, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাপের, আমার চাচারা দেশ স্বাধীন করার জন্য জীবনের মায়া ছেড়ে যখন অস্ত্র ধরছিল, 30 লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। কথা কোন ঠিক কিনা। তখন স্লোগান ছিল 3টা। কয়টা? 1 নম্বর ছিল কি ছিল? সাম্য। 1 নম্বর কি ছিল? বৈষম্য না সাম্য? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা। কিন্তু আফসোসের বিষয়, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 2 লক্ষ নারী সম্ভ্রম হারাইছে। 53 বছর গেছে, সাম্যের দৈন্তার 111 সাম এখনো দেখি নাই। শুধু দেখছি আয়নাঘর আর অন্ধকার প্রকোষ্ঠ দেখছি, জুলুম দেখছি, ফ্যাসিস্ট দেখছি, আর কিছু দেখি না। কথা ঠিক কিনা। এই জন্য সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ওই সাহাবায়ে কেরামের নমুনা লাগবে। কি লাগবে? ওই সাহাবীদের নমুনা লাগবে। সাহাবীদের নমুনা যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, 100% গ্যারান্টি আছে সাম্য হবে, মানবিক মর্যাদা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আয়নাঘর হবে না। কথা ঠিক কি না? সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। আগে ঈমানটা সাহাবীদের সাথে মিলাও। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ও মক্কার বেঈমানেরা, দুনিয়ার বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানরা ঈমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে ঈমান আনছে। জোরে আল্লাহু আকবার। তোমার ঈমান যদি সাহাবায়ে কেরাম ঈমানের সাথে মিলে, বোঝা যাবে তোমার ঈমান ঠিক আছে। কারণ তোমার ঈমানের জন্য সাহাবীদের ঈমান হলো আইডল, আইকন, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে আনছে। জোরে আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে দামি কথা খেয়াল করে শুনবেন, মোবাইলে উড়ায় রাখেন, মনে থাকলে কাজ আসবে। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাইন আমানু, মক্কার মুনাফিকরা, মক্কার ইহুদি নাসারারা, বেঈমান মুশরিকরা, মূর্তি পূজারীরা যদি ঈমান এইভাবে আনতো, বিমা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, মক্কার মুশরিকরা, মুনাফিকরা যদি ওইভাবে ঈমান আনতো, বিমিসলি মা আমানতুম বিহি, যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাউ, নিশ্চিত তারা হেদায়েত পাইতো। কথা ঠিক না। কিন্তু মুনাফিকদের ঈমান, বেঈমানদের ঈমান, ইহুদি নাসারাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে নাই। এইজন্য তাদের ঈমান আস্থা করে নিক্ষেপ হয়েছে, গ্রহণ হয় না। কথা ঠিক না। এইজন্য আমাদের ঈমানের মানদণ্ড কি? সাহাবীদের ঈমান। কার ঈমান? সাহাবীদের ঈমান। জোরে আল্লাহু আকবার। 2 নম্বর আমাদের আমলের মানদণ্ড সাহাবায়ে কেরামের আমল। আমাদের আমল যদি সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলে তৈরি গ্রান্টেড, অথবা নতুবা অগ্রান্টেড, নিক্ষেপিত হবে, গ্রহণ হবে না। কথা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। জোরে বলো
আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমান ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার কাছে স্পষ্ট হইছে, রাসূলের মাধ্যমে হেদায়েত পাইছে, এরপরে কোন রাসূল ভালো লাগে না, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদার সাহাবীদের পথ ছাড়া তারা অন্য পথ খুঁজে, অন্য পথে হেদায়েত আছে তারা মনে করে, আল্লাহ কোন ওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক ফিরতে চাও তোমাকে সেদিক ফিরতে দেওয়া হবে, যেদিক যেতে চাও যাইতে দিব, যাও যাও, যারে ভালো লাগে তারে ধরো, তবে মনে রাখো ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামে। যখন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল নবীর সাহাবীদের পথ ছেড়ে আমলের কোনো ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? সাহাবীদের পথের বাহিরে যায় কেউ রাস্তা খুঁজলে নুসলিহি জাহান্নাম, জাহান্নামে দগ্ধ হবে। যখন নাউযুবিল্লাহ। এই জন্য খবরদার সাহাবায়ে কেরাম সম্পর্কে সাবধান, সাহাবায়ে কেরাম সম্পর্কে সাফ কথা বলে, সাহাবায়ে কেরাম সম্পর্কে গোমরা দলের কথা বলে, যাদের কপালে আগুন লাগছে এরাই সাহাবীদের ব্যাপারে মুখ খুলে, নতুবা কলিজা কাফার কথা সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন আসহাবী কান নুজুম, আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যে কোন একটা আপনার সাহাবীর অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাইবা। কথা ঠিক কিনা? এই নবীজির কত সোয়া লক্ষ সাহাবী ছিল, যে কোন একটা সাহাবীর মাথার থেকে পা পর্যন্ত, ইস্তিনজাখানা থেকে বাইতুল্লাহর হজ পর্যন্ত ঈমান আমলে অনুসরণ করো, ডাইরেক্ট হেদায়েত। আল্লাহু আকবার। আর কিচ্ছু লাগতো না। একটা সাহাবীকে আল্লাহ নক্ষত্র ঘোষণা করছেন, যে কোন সাহাবীর অনুসরণ করলে জান্নাতের গ্যারান্টি। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আল্লাহ ফি আসহাবি, নবী বলেন আল্লাহর দোহায়, আল্লাহর দোহায় আমার সাহাবীদের ব্যাপারে সমালোচনা করিও না। আল্লাহু আকবার। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পর আমার সাহাবীদেরকে টার্গেট বানাইও না, আমার সাহাবীর বদনাম গাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবা, এরা আমি নবীকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবা। আল্লাহু আকবার। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ করবা, আমি মনে করি তুমি নবীর প্রতি বিদ্বেষ, এই জন্য বিদ্বেষ করবা। নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে অত্যন্ত সাবধান। সমস্ত আহলুস সুন্নাহ জামাতের तमाम দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম আরব অনারব সবাই একমত, শুধু সাত ছাড়া আর একটা গুমরা দল ছাড়া সবাই একমত। সাহাবায়ে কেরাম সমস্ত নবী রাসূলগণের পরেই আমার নবীর সাহাবীদের মর্যাদা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ।